হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি মহান আল্লাহ তাআলা সবাইকে অনেক ভালো রাখছে। সো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে বেসিক্যালি আমরা যে বিষয়টা নিয়ে, আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে ফেসবুক মার্কেটিং এর উপরে যে আমরা ক্লাসগুলো করতেছিলাম। আজকে হচ্ছে আমাদের ৩ নম্বর ক্লাস। ঠিক আছে? তো আজকে আমি যে টপিকগুলো বাছাই করছি আলোচনা করার জন্য সেগুলো হচ্ছে ফেসবুক। আমরা তো ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে এটা আমি দেখে ফেলছি, ডান। তারপর ফেসবুক বিজনেস ম্যানেজার কিভাবে ওপেন করতে হয় সেটাও আমরা দেখছি, কিভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা করব সেটাও আমরা দেখছি। তো আজকে বেসিক্যালি আমরা যেটা দেখবো যে আমরা বিজনেস ম্যানেজারের আন্ডারে কিভাবে আমরা একটা অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারি। ইভেন হচ্ছে ওই অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে কিভাবে আমরা পেমেন্ট মেথড অ্যাড করব। তারপর হচ্ছে আমরা কিভাবে আমরা একটা ক্যাম্পেইন রান করব, পুরো ফুল প্রসেস আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তারপর বিজনেস ম্যানেজারের মধ্যে আরো কিছু স্পেসিফিক কাজ আছে, লাইক ধরেন আপনি আপনার ক্লায়েন্টের থেকে আপনি বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিতে চাচ্ছেন, বা কাউকে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন, বা শুধু স্পেসিফিক্যালি কাউকে শুধু আপনি অ্যাডস অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে চাচ্ছেন। তো স্পেসিফিক ভাবে আমরা সবকিছু ধরে ধরে আজকে দেখব। তো চলেন দেখা যাক কি হয়। তো ওপেন করা ছিল, আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি। তো আমরা এট ফার্স্ট আমাদের বিজনেস ম্যানেজারটা ওপেন করব। তো বিজনেস ম্যানেজার ওপেন করার জন্য আমাকে যেটা করবো, আমি বিজনেস ম্যানেজার ডট ফেসবুক ডট কম লিখে সার্চ করলে আসার কথা, বাট মেইনলি যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন এই ইউআরএলটা লিখে সার্চ করি, ওকে, এই ইউআরএলটা লিখে সার্চ করলে আমাদেরকে মেটা ইয়াতে নিয়ে যায়, আমাদেরকে মেটা বিজনেস সুটে নিয়ে যায়। ওকে, তো অনেক সময় আমরা যেটা করি, যেটা সিলেক্ট লিখে দেই, সিলেক্ট লিখে দিলে আমাদের বিজনেস ম্যানেজারের যে কয়টা অ্যাকাউন্ট থাকে সবগুলো এখানে শো করে। অনেক সময় আবার করে না, এই যে এখন আমরা প্রবলেম করতেছে। সো আমরা তাহলে মানে আমাদের বিজনেস ম্যানেজারে কিভাবে যাব, এটা হচ্ছে একটা মেইন কোশ্চেন। তো আমরা সেটার জন্য খুব ইজি ওয়ে আছে। আমরা এখান থেকে বিজনেস ডট ফেসবুক ডট কম লিখে যখন সার্চ করবো, ওকে, বিজনেস ডট ফেসবুক ডট কম লিখে আমি সার্চ করলাম, দেন হচ্ছে আমাকে এখানে রিডাইরেক্ট করলো। দেন আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে যে সেটিংস নামে একটা অপশন আছে, আমরা সেটিংসে ক্লিক করি, দেখি কি হয়। সেটিংসে ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটা অপশন আসছে। এখানে দেখেন বিজনেস সেটিং আছে, অ্যাডস অ্যাকাউন্ট সেটিং আছে। তো আমরা এখান থেকে সিম্পলি জাস্ট বিজনেস সেটিংসে ক্লিক করে দিব। বিজনেস সেটিংসে ক্লিক করলে আমাকে বিজনেস ম্যানেজারে নিয়ে আসবে। একদম ইজি প্রসেস। এই যে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। ওকে, তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, এখন আর কোনো প্রবলেম নাই। সো এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখবো সবকিছু। আমরা লাস্ট ক্লাসও দেখছি অনেক কিছু, তো কিছু জিনিস বাকি ছিল সেগুলো আমরা এখানে দেখবো, কিভাবে আমরা অ্যাক্সেস গুলো আদান প্রদান করতে পারি, কিভাবে আমরা একটা পেজের মাধ্যমে পেজে অ্যাক্সেস দিতে পারি, সেটা আজকে আমরা দেখবো। কিছু একটু ডিফারেন্ট ওয়েতে দেখবো। এট ফার্স্ট আমরা দেখি যে আমরা এই যে এখানে পিপল আছে, আপনি যদি কাউকে অ্যাক্সেস দিতে চাই আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে, তাহলে শুধু তার তার যে ইমেলটা আছে, যে ইমেলের মাধ্যমে সে ফেসবুক অ্যাকাউন্ট করছে, ওই ইমেলটা জাস্ট এখানে আমাকে অ্যাড করতে হবে। আমি আমার একটা ফেসবুক অ্যাকাউন্টের ইমেল এখান থেকে কপি করে নিচ্ছি। আমি জাস্ট এখান থেকে আমার একটা ইমেল কপি করে নিব এখন। ওকে, ওয়েট। সো আমি আমার একটা মেইল এখান থেকে কপি করে নিছি। তো এখানে জাস্ট আমি পিপলের আন্ডারে জাস্ট এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করব। মেইনলি আমি কি করতেছি সেটা আমি আবার বলি নাই। আমরা মেইনলি আমাদের বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের যে অ্যাক্সেসটা সেটা আমরা অন্য কারোর সাথে শেয়ার করতেছি। ওকে, শেয়ার করার মাধ্যমে সে আমার বিজনেস ম্যানেজারের যদি আমি যদি তাকে অ্যাডমিন অ্যাক্সেসটা দিয়ে দেই, তাহলে সে আমি যা যা করতে পারি সেও সব কিছু করতে পারবে, ইচ অ্যান্ড এভরিথিং সেও করতে পারবে। ওকে, আমি জাস্ট মেইলটা এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর জাস্ট নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে কিছু করার দরকার নেই, জাস্ট এখান থেকে একটা ইনভাইটে ক্লিক করব। ইনভাইটে ক্লিক করার পরে আমার ওই মেইলটাতে একটা মেইল চলে যাবে। ওকে, আমি জাস্ট দেখাচ্ছি। এখানে আসার পরে যে সোশ্যালের আন্ডার একটা মেইল আসবে। ওকে, আমি একটু ওয়েট করি, একটু রিফ্রেশ করি, দেন দেখি আসছে কিনা। এই যে সোশ্যালের আন্ডার একটা মেইল আসছে, এখানে আমি জাস্ট ক্লিক করলাম। দেন এখান থেকে জাস্ট টেক ওয়েব, এখানে জাস্ট আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের নাম হচ্ছে টেক ওয়েব। সো এখান থেকে জাস্ট এই যে সিম্পলি নিচে আসবো, এখান থেকে জাস্ট গেট স্টার্টেডে ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করার পরে আমাদের সামনে, সো আমি জাস্ট সিম্পলি আমার অ্যাকাউন্টটাতে লগ ইন করে ফেলছি। লগ ইন করার পরে বেসিক্যালি আমার কাছে এরকম একটা উইন্ডো আসছে। উইন্ডোর এখানে জাস্ট এখানে বলতেছে যে আমাকে একটা নাম দেওয়ার জন্য, যে নামটা আমার বিজনেস ম্যানেজারে শো করবে। ওকে, আমি জাস্ট এখান থেকে ফ্রিডম গাইডার নামে একটা নাম দিয়ে দিচ্ছি। ওকে, আমি জাস্ট এখানে একটা নাম দিয়ে দিলাম। দেন বলতেছে যে স্পেস ফ্রিডম গাইডার। ওকে, একটা স্পেস দিতে বলছে। ওকে, দেন হচ্ছে এটা কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে দেন দেখি কি হয়। সব ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। দেন হচ্ছে অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করলাম। ওকে, তো
অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করার পরে মেইনলি যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমার এখানে জাস্ট আমি অ্যাক্সেস করতে পারবো বিজনেস ম্যানেজারটা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখানে চলে আসছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা এখানে ওপেন হইতেছে। একটু ওয়েট করি আমরা। ওকে, এখানে মেইনলি আমার কাছে পুরোপুরি সবগুলো অ্যাক্সেস আসে নাই। দেখেন এখানে জাস্ট অ্যাডস ম্যানেজার আসছে, অ্যাডস রিপোর্টিং, ইভেন্ট ম্যানেজার আসছে। এখন আমি আমার ওই অ্যাকাউন্টটাতে যাব, এখানে যাওয়ার পর এখানে যেটা রিফ্রেশ করব, রিফ্রেশ করার পরে আমি যাকে অ্যাক্সেস দিয়েছি তাকে আমি ফুল কন্ট্রোল দিয়ে দিব, সে যাতে সবকিছু কন্ট্রোল করতে পারে, সেই কন্ট্রোলটা আমি তার কাছে হ্যান্ড ওভার করবো। তার জন্য আমি এখান থেকে জাস্ট সিম্পলি এখানে একটা ফ্রিডম গার্ডের ক্লিক করি। ক্লিক করার পরে এখান থেকে জাস্ট এডিটে দেখি, ক্লিক করে দেখি কি হয়। এডিটে ক্লিক করা, বিজনেস ম্যানেজার রোল অ্যাডমিন, ঠিক আছে, সমস্যা নেই। ফাইন্যান্সিয়াল রোল নান দেওয়া আছে। এখান থেকে ডেভেলপার রোল, ডেভেলপার দিলাম। ডেভেলপার ফাইন্যান্সিয়াল এডিটর, আচ্ছা এখান থেকে নান করে রাখি। জাস্ট আপডেট পারসন দেই, আপডেটেড। ওকে, এখান থেকে জাস্ট আমি সিম্পলি একটা রিফ্রেশ করি, দেখি কোনো চেঞ্জেস হয়েছে কিনা। যদি চেঞ্জেস হয়, আচ্ছা দেখি কি অবস্থা, কি সমস্যা, কোনো সমস্যা আচ্ছা এখান থেকে জাস্ট আমি যদি বিজনেস সেটিংসে ক্লিক করি, দেখি আমার কাছে কি কি অপশন আসে। আই হোপ সবগুলো আসার কথা। হ্যাঁ, এই যে সবগুলো আসছে, মানে আমি এখানে অ্যাজ এ অ্যাডমিন হিসেবে অ্যাসাইন করছে আমাকে। তো এইভাবে মেইনলি আপনি আপনার মেইলটা শেয়ার করার মাধ্যমে আপনার ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নিতে পারবেন। তারপর আপনি হচ্ছে তার থেকে তার অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাডস ক্যাম্পেইন রান করে দিতে পারবেন তাকে। ওকে, এটাই হচ্ছে প্রসেস। তো আমরা এখানে রিফ্রেশ করি। এটা হচ্ছে পুরো বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা কিভাবে আমরা শেয়ার করব সেটা আমরা দেখলাম। তো আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এখানে আমরা দেখবো কিভাবে আমরা বিজনেস ম্যানেজারের ফুল কন্ট্রোল না দিয়ে শুধু আমরা শুধু অ্যাডস অ্যাকাউন্টের কন্ট্রোল কিভাবে দিতে পারি। ওকে, দেন আমরা জাস্ট সিম্পল এখান থেকে রিমুভ করে দিব। রিমুভ করে দিলাম, দেখি হ্যাঁ রিমুভ হয়ে গেছে। এখন দেখি আমাদের এখানে কোনো অ্যাডস অ্যাকাউন্ট আছে কিনা। এখানে জাস্ট আমি এটা সিম্পল একটা রিফ্রেশ করি, দেখি কি হয়। ওকে, আবার অ্যাক্সেস চাচ্ছে বলতেছে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করার জন্য। ওকে, দরকার নাই। আমরা এখানে ব্যাক করলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা অ্যাডস অ্যাকাউন্ট ক্লিক করার জন্য এই অ্যাকাউন্টের আন্ডারে আমাদেরকে ক্লিক করতে হবে অ্যাডস অ্যাকাউন্ট। ওকে, অ্যাডস অ্যাকাউন্ট এটা সিম্পলি ক্লিক করলাম। আমার এখানে বলতেছে যে কোনো অ্যাডস অ্যাকাউন্ট নাই এই মুহূর্তে। তো আমি এখানে কয়টা অ্যাডস অ্যাকাউন্ট করতে পারবো সেটা আমাকে দেখার জন্য আমাকে আসতে হবে বিজনেস ইনফো, যে এই বিজনেস ম্যানেজার আন্ডারে আমরা কয়টা অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো এখানে আমাকে লিমিটেশন দেখাচ্ছে হচ্ছে একটা। ওকে, সমস্যা নেই, আমরা একটা অ্যাডস অ্যাকাউন্ট করে ফেলি। সিম্পল এখানে আমি অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেন হচ্ছে এখান থেকে জাস্ট সিম্পলি অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে জাস্ট নিচে স্ক্রল করব আমরা, এখন নিচে স্ক্রল। ওকে, এখান থেকে দেখাচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাডস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিলাম। ওকে, এখান থেকে জাস্ট সিম্পলি আমি একটা অ্যাডস অ্যাকাউন্টের নাম দিব। আমি দিলাম যে টেক ওয়েব 7272। ওকে, দেন এখান থেকে আমি আমার লোকেশনটা সিলেক্ট করে দিব। আচ্ছা এশিয়া, আচ্ছা আমারটা হচ্ছে +6। ওকে, আমি দেখতেছি স্ক্রল করে, হ্যাঁ পাইছি, এটাই তো মনে হয়। আচ্ছা এটাই দেওয়া আছে আমরা, এটাই, এই যে এটা এশিয়া ঢাকা। ওকে, দেন হচ্ছে আমার এখানে ডলার থাকবে, যদি আবার ডলারে স্পেন্ড করব আমাদের মানিটা, এখানে আমি ডলার রাখবো। আপনারা কারেন্সি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যে নেক্সট করে দিলাম। পরে দেখাচ্ছে মাই বিজনেস আনাদার বিজনেস, হ্যাঁ এটা আমার বিজনেস অ্যাকাউন্ট। সো আমি এখানে ক্লিক করে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমার এখানে দেখাচ্ছে আমি কাকে এখানে ফুল কন্ট্রোল দিতে যাচ্ছি। আমি জাস্ট এখানে হাফেজ ওমরকে ক্লিক করলাম। দেন হচ্ছে এখান থেকে জাস্ট ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট ফুল কন্ট্রোল দিয়ে দিলাম, অ্যাসাইন করে দিলাম। জাস্ট অ্যাসাইন করার পরে দেখেন কি বলতেছে। হ্যাঁ ওকে, এক্সিট করি। এখানে দেখেন একমাত্র এই ব্যক্তি এখন এই মুহূর্তে শুধু অ্যাডস অ্যাকাউন্টটা মেনটেন করতে পারবে, আর কেউ এখানে মেনটেন করতে পারবে না, যেহেতু শুধু তাকে অ্যাসাইন করা আছে। ওকে, আমরা চাচ্ছি যে আরেকজন ব্যক্তিকে শুধু আমাদের অ্যাডস অ্যাকাউন্ট কন্ট্রোল করার জন্য আরেকজন ব্যক্তিকে আমরা অ্যাসাইন করব, যে কিনা আমাদের বিজনেস ম্যানেজারের কোনো কন্ট্রোল পাবে না, শুধু অ্যাডস অ্যাকাউন্টটা কন্ট্রোল করতে পারবে। তো সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য আমরা জাস্ট মেইনলি এখান থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাড অ্যান্ড অ্যাড অ্যান্ড অ্যাডস অ্যাকাউন্ট নো, ক্রিয়েট নিউ অ্যাডস অ্যাকাউন্ট নো, এটাও না। অ্যাড পিপলে ক্লিক করবো। ওকে, অ্যাড পিপলে ক্লিক করার পরে আমরা এখান থেকে জাস্ট দেখবো হচ্ছে সার্চ করে দেয়, এখানে দেখি নো, এখান থেকে কাউকে দেখাচ্ছে না। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাসাইন পার্টনার অ্যাড পিপল থেকে করা যাচ্ছে না। আমাকে মেইনলি যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে আবার যাই, ইউজারে যাই।
ইউজার থেকে পিপলে যাই, পিপলে আসার পরে জাস্ট অ্যাড, অ্যাড এখানে আবার অ্যাড ক্লিক করলাম। এখানে এমপ্লয় অ্যাক্সেস দিব হচ্ছে, আমি এখান থেকে মেলটা দিলাম, জাস্ট আমি অ্যাডমিন অ্যাক্সেস দিচ্ছি না তাকে, শুধু এমপ্লয় অ্যাক্সেসটা দিলাম তাকে। ওকে, আমি যদি এখান থেকে যদি অ্যাডমিন অ্যাক্সেস দিই তাহলে সব কিছু অ্যালাউ হয়। ওকে, আমি শুধু এমপ্লয় অ্যাক্সেসটা দিলাম, সে শুধু এখান থেকে জাস্ট নেক্সট করে দিব। নেক্সট করার পরে হচ্ছে এখান থেকে জাস্ট সিম্পলি ইনভাইটেশনে ক্লিক করে দিব একটা। ওকে, তার কাছে আরেকটা ইনভাইটেশন চলে গেছে, আমরা জাস্ট এখানে জাস্ট সিম্পলি যেটা একটু লগ ইন করে দেখি কি অবস্থা। সো অ্যাজ ইউজুয়াল আমাদের কাছে আরেকটা মেল চলে আসছে, সেটা আমরা অ্যাকসেপ্ট করে নিব, যেহেতু আমরা আগেরবার রিমুভ করে দিয়েছিলাম। তো আমি জাস্ট এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করে দিলাম। গেট স্টার্টেডে ক্লিক করার পর এখান থেকে অ্যাকচুয়ালি আরেকটা নাম চাচ্ছে, আমি জাস্ট দিয়ে দিব, আগের নামটাই দিয়ে দিই, দেখি কি অবস্থা। নিচে সমস্যা নাই, এখান থেকে আমরা স্ক্রল করি, স্ক্রল করার পরে কন্টিনিউ, অ্যাকসেপ্ট ইনভাইটেশন। দেন হচ্ছে আমাদের আই হোপ সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের এটা হবে, দেখি কি অবস্থা। একটু ওয়েট করতে হয় আসলে, একটু সময় নিতেছে, দেখা যাক কি হয়। এখন শুধু আমরা অ্যাজ এ এমপ্লয় হিসেবে তাকে অ্যাসাইন করছি, আমরা ফুল কন্ট্রোল তাকে দেই নাই। অ্যাজ এ এমপ্লয় হিসেবে তাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দেওয়ার পরে তাকে আমরা শুধু অ্যাডস অ্যাকাউন্টটা মেনটেন করার জন্য তাকে আমরা অ্যাডস অ্যাকাউন্টে অ্যাসাইন করে দিব। ওকে, তো দেখি অ্যাকসেপ্ট হোক, দেন আমি আবার ক্লিক করলাম, দেখি। ওকে, তখন মনে হয় মেবি ক্লিক লাগে নাই, সরি, ওয়েট দেখতেছি কি সমস্যা। আচ্ছা, ওকে, আমরা মেনলি এই অ্যাকাউন্টটাকে অ্যাড করার পরে আবার রিমুভ করার কারণে মেবি আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে আবার অ্যাড করা যাচ্ছে না, কোনো একটা প্রবলেম বলতেছে। ওকে, আমার কাছে এই মুহূর্তে আর কোনো অ্যাকাউন্ট না থাকার কারণে আমি আসলে খুবই দুঃখিত, এটা দেখাতে পারতেছি না। ওকে, সমস্যা নেই, আমি পর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এটা ক্লিয়ার করে দিব যদি কোনো ডাউট থাকে। ওকে, দেন আমি এটা আপাতত ক্লোজ করলাম, দেন আমরা এখানে চলে যাবো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যাওয়ার পরে জাস্ট আমি এখান থেকে ক্যান্সেল করে দিব, যেহেতু আমরা অ্যাড করতে পারিনি, এটাকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পর আমরা এখান থেকে আমরা একটা অ্যাডস অ্যাকাউন্ট করে ফেলছি, আর আমাদের কাছে যা যা দেখাচ্ছিল, এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা এখানে আমার অ্যাডস অ্যাকাউন্টে কিভাবে আমরা আমাদের হচ্ছে ইয়েটা অ্যাড করতে পারি, আমাদের কার্ডটা আমরা কিভাবে অ্যাড করতে পারি সেটা আমরা দেখব। কার্ডটা অ্যাড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে পেমেন্ট মেথডে যেতে পারি আমরা। পেমেন্ট মেথডে ক্লিক করার পরে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করতে পারি। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পরে এখানে জাস্ট সুন্দর মতো আপনার কাছে অপশনগুলো চলে আসবে, আপনি কি অ্যাড করতে চাচ্ছেন। আমরা জাস্ট এখান থেকে ব্যাংক, অনলাইন ব্যাংকিং করা যায়, ডেবিট ক্রেডিট কার্ড করা যায়, আমরা ডেবিট ক্রেডিট কার্ডে ক্লিক করে দ্যাট নেক্সট করলাম। নেক্সট করার পর এখান থেকে আপনার কার্ডের নেম, কার্ডের নাম্বার, মাস, ইয়ার, সিভিভি নাম্বারটা দিয়ে জাস্ট সেভ দিলে আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে। সো আমরা আমাদের কার্ডটা সাকসেসফুলি এখানে অ্যাড করে ফেলছি, তো এখানে দেখাচ্ছে সাকসেসফুলি ভেরিফাইড ইউর কার্ড। ওকে, এখান থেকে আমরা ডান করে দিচ্ছি, ডান করার পর এখানে আমাদের পেমেন্ট মেথডটা এখানে শো করবে, যদি আমি এটা রিফ্রেশ করি। তো পেমেন্ট মেথড অ্যাড করার সেভারাল ওয়ে আছে, তো আমি এখানে একটা ওয়ে দেখাইলাম। তো এখানে এখন আমরা আরেকটা ওয়ে দেখবো, যে এখান থেকে জাস্ট আমার এখানে পেমেন্ট মেথডটা দেখাচ্ছে, দেন এখান থেকে জাস্ট আমরা চাইলে রিমুভ করতে পারি এখান থেকে। ওকে, আরেকটা ওয়েতে আমরা কিভাবে অ্যাড করি, এখান থেকে আমরা সিম্পলি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে একটা অ্যারো বাটন আছে, এখানে জাস্ট ক্লিক করে দিব, দেন ভিউ পেমেন্ট মেথডে যাব। ভিউ পেমেন্ট মেথডে ক্লিক করার পরে আমাদের সামনে একটা নতুন একটা ট্যাবে একটা উইন্ডো ওপেন হবে। ওকে, এখানে চলে আসছে। এখানে দেখেন আমার এখানে জাস্ট ডলার দেখাচ্ছে। এখান থেকে জাস্ট সিম্পলি আমরা এখান থেকে এখানে জাস্ট হ্যাঁ, এখান থেকে জাস্ট আমরা অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পর অ্যাজ ইউজুয়ালি সেম একটা পপআপ আমাদের সামনে শো হবে, যেরকম আমরা একটু আগে দেখতে পাইছি যে একটা পপআপ আসছে। তো এখান থেকে জাস্ট সিম্পলি আমরা নেক্সট করব। নেক্সট করার পর আমাদের কার্ডের যে ডিটেলসগুলো আছে, নাম, হ্যাঁ, এখান থেকে মেইনলি আরেকটা নতুন অপশন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে যে পেইপাল। আপনারা চাইলে এখান থেকে পেইপালটাও অ্যাড করতে পারেন, বাট এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট টু ক্লেম। আমরা এখান থেকে কোনো চেক মার্ক করার কোনো দরকার নেই, কারণ আমরা কোনো ধরনের কোনো অ্যাড ক্রেডিট বা এই টাইপের কোনো কিছুই আমরা ইউজ করতেছি না অ্যাড রান করার জন্য। সো এখান থেকে আমরা চেক মার্ক করবো না, না করেই আমরা জাস্ট এখান থেকে আমাদের ডেবিট ক্রেডিট কার্ড হইলে আমরা এখান থেকে জাস্ট সিম্পলি নেক্সট করবো। নেক্সট করার পরে এখান থেকে জাস্ট সিম্পলি অ্যাড ইনফরমেশন গুলো দিয়ে বা পেপালে দিয়ে যে সিম্পলি নেক্সট করে জাস্ট পেপাল ইনফরমেশন গুলো দিয়ে আমরা জাস্ট সাকসেসফুলি অ্যাড করে ফেলবো। তো সাকসেসফুলি আমাদের কার্ডটা অ্যাড হওয়ার পরে আমাদের এখানে দেখতে পারবো আমরা, আমাদের এখানে জাস্ট একটা অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে, যদি আরো থাকে তাহলে আরো দেখাবে। আমরা যেহেতু আমাদের আপাতত একটা অ্যাকাউন্টই শো করতেছে এখানে, তো আমরা যদি এখানে একটা করি, রিফ্রেশ করি, দেখি আমাদের অ্যাকাউন্টটা কি কার্ডটা কি অ্যাড দেখায় কিনা। ওকে, এখান থেকে দেখাচ্ছে না কিছু, আমি যদি এখান থেকে যাই,
এখান থেকে জাস্ট বিজনেস ম্যানেজারে যাই, বিজনেস ম্যানেজারে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে আমরা এখান থেকে কার্ডটা যে অ্যাড করছি সেটাকে শো করতেছে কিনা। এখান থেকে সিম্পলি আমরা এখান থেকে পেমেন্ট মেথডে যাব। পেমেন্ট মেথডে যাওয়ার পর এখান থেকে আমাদের কার্ডটা এখানে শো করতেছে, ওকে, কোনো সমস্যা নেই। আমরা অ্যাড অ্যাকাউন্ট করে ফেলছি, এবার কার্ড করে ফেলছি। এখন আমাদের হচ্ছে আমরা এখন অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আমাদের ভিডিওটা অলমোস্ট অনেক লেন্দি হয়ে গেছে। আজকে আমার প্ল্যান ছিল যে আমরা কিভাবে আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করব, কিভাবে প্রমোশন নিয়ে কাজ করব, ফেসবুক কিভাবে প্রমোট করব, বুস্টিং করব, সবকিছু নিয়ে একটা আলোচনা করার খুব ইচ্ছে ছিল। বাট আনফরচুনেটলি অনেকেই আছে যে যারা ভিডিও খুব লেন্দি হলে দেখতে চায় না, যার কারণে আমি আসলে ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি। আই হোপ ভিডিওটা আপনার কাছে খুব ভালো লাগছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিও আশা করি ইনশাল্লাহ কালকে চলে আসবে। তার পর্যন্ত ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওতে একটা থামস আপ করে দিবেন, এন্ড নিচে একটা কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব আর বেল বাটনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না।